আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানার ৬৭ ও ৬৮ নং ওয়ার্ডে রাজনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৮ ফেব্রুয়ারি ২০২৬ এ প্রেক্ষাপটে সাবেক ডেমরা থানা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক হানিফ মিয়া ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। সম্প্রতি তিনি ৬৭ ও ৬৮ নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর সাংগঠনিক প্রস্তুতি, কর্মীদের সক্রিয়তা ও ভোটারদের সঙ্গে যোগাযোগের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। ১৭-১৮ বছর পরে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে আপনারা সার্বিকভাবে সবাইকে সহযোগিতা করবেন। প্রস্তুতি চলছে অথবা আমাদের কি অবস্থায় আমরা আছি, ইনশাল্লাহ এখানে এসে যা দেখলাম আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো অবস্থানে আছি। সামনের দিনের বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি সারাদিন আমরা দানের শীষে ভোট দেব। সবাই দানের শীষের জন্য দোয়া করবেন এবং সবার কাছে বাসায় বাসায় যেয়ে আপনারা ভোট চাবেন। এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা সকলে একত্রিত হব, ইনশাল্লাহ হব না? কারণ দেশকে রক্ষা করলে আমরা রক্ষা হব এবং আমাদের চারপাশে সবাই আমরা ভালো থাকব, কারণ সবকিছুর মূলেই কিন্তু ভালো থাকা। আমরা মনে করি এত বছর পর আমরা একজন যোগ্য নেতা পেয়েছি, সৎ, এবং আশা করি আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা নবীউল্লাহ নবী ভাইকে আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমরা যে যার জায়গা থেকে সবাই ইনশাল্লাহ ভালো থাকব। এই ১৭ বছর আমরা কষ্ট করেছি, যার যার অবস্থান থেকে কষ্ট করেছি, তাই না? পরিচিত সবাই আমরা সকল বিবেক এবং ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এ সময় নির্বাচনী পরিচালনা কার্যালয়ে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিলন খন্দকার, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সরোয়ার লিটন সহ অন্যান্য স্থানীয় নেতাকর্মী।